সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে দেশ ভাবনার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের দোরগোড়ায় সেবা এবং উন্নয়ন পৌঁছে দিতে হলে যে সরকারের 5টি অঙ্গ, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, নির্বাচন বিভাগ এবং গণমাধ্যম, এই 5টি অঙ্গের কথা আমরা বলেছিলাম। আজকে আমরা শাসন বিভাগ নিয়ে আলোচনা করব। মূলত আমরা অঙ্গ হিসেবে শাসন বিভাগের কথা বললেও এই শাসন বিভাগ নামের মধ্যে আমরা একটা পরিবর্তন আনতে চাই। কারণ জনগণ নিজেদের সেবা এবং উন্নয়নের স্বার্থে প্রতিনিধি নির্বাচন করে, আর সেই প্রতিনিধিরা দায়িত্ব নিয়ে কখনো জনগণকে শাসন করতে পারে না। আমরা মনে করি তাই শাসন বিভাগের নাম পরিবর্তন করে এই বিভাগের নাম হবে সেবা পরিচালনা বিভাগ। সেবা পরিচালনা বিভাগে যে বিষয়গুলো আলোচিত হবে, এই বিভাগের অধীনে মূলত প্রশাসন যন্ত্র এবং স্থানীয় সরকার ব্যবস্থা, এই দুটি বিষয়ে প্রধানত আলোচনা হবে। সেবা পরিচালনা বিভাগের আজকের পর্বে আমরা আলোচনা করতে চাই প্রায় 20 কোটি জনসংখ্যার একটি দেশ বাংলাদেশ। এই বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীকে যদি সঠিকভাবে সেবা উন্নয়নের আওতায় আনতে হয়, তাহলে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। আমরা ক্ষমতা এবং প্রশাসনকে যদি জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে না পারি, তাহলে কখনোই কাঙ্ক্ষিত সেবা এবং উন্নয়ন সম্ভব নয়। তাই আমরা প্রথমেই যেটা প্রস্তাব করতে চাই, প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে রাজধানীর উপর জনগণের যে চাপ, একদিকে সে চাপ কমানো, অন্যদিকে সেবা এবং উন্নয়নকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়া। এজন্য আমরা প্রশাসন বিকেন্দ্রীকরণের প্রধান বিষয় হিসেবে আমরা যে বিষয়টি তুলে ধরতে চাই সেটি হচ্ছে বিভাগ। দর্শক মণ্ডলী, আজ আমরা প্রশাসনিক বিকেন্দ্রীকরণের জন্য দেশকে কয়েকটি প্রদেশে বিভক্ত করার কথা শুনতে পাই, কিন্তু আমরা মনে করি বাংলাদেশের মতো একটি ক্ষুদ্র রাষ্ট্রে প্রাদেশিক চিন্তাটা কখনোই যৌক্তিক হতে পারে না। আমরা যেটা প্রস্তাব করতে চাই সেটা হচ্ছে, যেহেতু দেশটি ছোট হলেও প্রায় 20 কোটি জনসংখ্যার একটি দেশ, তাই এই দেশকে সঠিকভাবে যদি আমরা সেবা এবং উন্নয়ন নিশ্চিত করতে চাই, তাহলে প্রদেশ নয় বরং দেশকে 23টি বিভাগে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের প্রস্তাব করছি। এক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে, পুরনো 19টি জেলাকে 19টি বিভাগ, এবং রাজধানীতে যেহেতু অত্যধিক জনসংখ্যা, এখানে আরো 2টি বিভাগ, এবং চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম যেহেতু অঞ্চল হিসেবে অনেক বৃহৎ, তাই চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে আরো 2টি বিভাগ। ঢাকা এবং চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের এই বর্ধিত 4টি বিভাগ এবং পুরোটা 19টি জেলাকে বিভাগে পরিণত করে আমরা প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে এই 23টি বিভাগ করার আমরা প্রস্তাব করছি। 23টি বিভাগে বিভাগীয় মন্ত্রিসভা থাকবে সংসদ সদস্যদের মাধ্যমে, আমরা সেই প্রস্তাব করছি। অর্থাৎ প্রদেশ নয় বরং প্রশাসনিক বিকেন্দ্রীকরণের জন্য দেশকে 23টি বিভাগে পরিণত করা হোক এবং সেখানে ক্ষমতা এবং উন্নয়নের কেন্দ্র তৈরি করা হোক। এছাড়া আমাদের বর্তমান যে 64টি জেলা রয়েছে, একই বিবেচনায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আরো কয়েকটি জেলা এবং দেশের অন্যান্য অঞ্চলে সমন্বয় সাধনের জন্য আরো জেলা বৃদ্ধি করে অন্তত 80 বা ততোধিক জেলা তৈরি করা হোক। তাহলেই সত্যিকার অর্থে জনগণের দোরগোড়ায় আমরা সেবা এবং উন্নয়নকে নিয়ে যেতে পারবো এবং জনগণ সরাসরি রাষ্ট্র থেকে তাদের সুবিধা প্রাপ্ত হবে বলে আমরা মনে করি। প্রশাসনিক এই বিকেন্দ্রীকরণের পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থাকে পুনর্গঠন করা জরুরি বলে আমরা মনে করি। বরং আমরা দেখতে পাচ্ছি এখানে দ্বৈত স্থানীয় সরকার ব্যবস্থা রয়েছে। যেমন একটি উপজেলার মধ্যে যে পৌরসভা রয়েছে, পৌর নির্বাচনে ভোট দিচ্ছে, আবার যখন উপজেলা নির্বাচন হচ্ছে তখন সেই উপজেলায়ও তারা ভোট দিচ্ছে। একজন ভোটার 2টি স্থানীয় সরকারের কখনোই ভোটার থাকতে পারে না। আমরা মনে করি একজন ভোটার একটি স্থানীয় সরকারেরই ভোটার হবে, 2টি স্থানীয় সরকারের ভোটার থাকতে পারে না। স্থানীয় সরকারের এই দ্বৈত ব্যবস্থা অবশ্যই বিলুপ্ত করতে হবে। একজন ভোটার স্থানীয় সরকারের একটিতেই ভোটার থাকবেন বলে আমরা মনে করি। স্থানীয় সরকারের এই দ্বৈত ব্যবস্থা জনগণের কাঙ্ক্ষিত সেবা এবং উন্নয়ন কখনোই নিশ্চিত করতে পারবে না। আমরা প্রস্তাব করছি পুরো দেশকে স্থানীয় সরকারের একক ইউনিটে বিভক্ত করা হোক। এক্ষেত্রে আমরা যেটা বিদ্যমান স্থানীয় সরকার ব্যবস্থা রয়েছে, সেখানে আমরা দেখতে পাই যে গ্রাম কেন্দ্রিক একটা স্থানীয় সরকার ব্যবস্থা এবং শহর কেন্দ্রিক আর একটা স্থানীয় সরকার ব্যবস্থা। তাই এই ক্ষেত্রে আমরা
যেটা প্রস্তাব করছি, স্থানীয় সরকারের স্তরগুলো বর্তমানে উপনৈবেশিক কাঠামোতে যেভাবে তৈরি করা হয়েছে ইউনিয়ন পরিষদ, আমরা মনে করি একদিকে এটা উপনিবেশিক শাসন শোষণের একটা চিহ্ন, অন্যদিকে বিদেশি ভাষা অবলম্বনে এই ইউনিয়ন পরিষদের নাম রাখা হয়েছে। তাই আমরা মনে করি ইউনিয়ন পরিষদ যেহেতু কয়েকটি গ্রামের সমন্বয়ে গঠিত হয়, এই ইউনিয়ন পরিষদের নাম গ্রাম পরিষদ রাখা হোক, এবং কয়েকটি গ্রাম পরিষদ মিলে উপজেলা পরিষদ, কয়েকটি উপজেলা মিলে জেলা পরিষদ হয়ে থাকে। অপরদিকে শহরে আমরা দেখতে পাই পৌরসভা এবং সিটি কর্পোরেশন। আমরা এই দুটিরও নাম প্রস্তাব করে উপজেলা পর্যায়ে যেসব শহর থাকবে সেগুলোর নাম শহর পরিষদ, জেলা পর্যায়ে যে শহর থাকবে সেগুলোকে নগর পরিষদ, এবং বিভাগীয় পর্যায়ে যেসব শহর থাকবে সেগুলোকে মহানগর পরিষদ হিসেবে নামকরণের প্রস্তাব করছি। অর্থাৎ স্থানীয় সরকারের স্তরগুলো হবে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, গ্রাম পরিষদ, মহানগর পরিষদ, নগর পরিষদ এবং শহর পরিষদ। সুস্পষ্টভাবে আমরা এই প্রস্তাবনাগুলো রাখছি। দর্শক মণ্ডলী, আমরা স্থানীয় সরকার কাঠামোয় যে ওয়ার্ডগুলো বর্তমানে চিহ্নিত করা আছে, আমরা এক্ষেত্রেও নামের পরিবর্তন আনতে চাই। সেটা হচ্ছে গ্রাম পরিষদ, শহর পরিষদ, নগর মহানগর পরিষদে যারা বর্তমানে কাউন্সিলর বা মেম্বার হিসেবে নির্বাচিত হন, ওই অঞ্চলকে এখন ওয়ার্ড বলা হচ্ছে। আমরা প্রস্তাব করছি এই ওয়ার্ডের নামের পরিবর্তে এর নাম হবে সেবা অঞ্চল, এবং স্থানীয় সরকারের প্রাথমিক স্তরে সেবা অঞ্চল থেকে যারা নির্বাচিত হবেন তাদেরকে বলা হবে সেবক। সেবা অঞ্চল থেকে নির্বাচিত সেবকরাই স্থানীয় পরিষদের সভাপতি, সহসভাপতি নির্বাচন করবেন। এক্ষেত্রে গ্রাম পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, শহর, নগর, মহানগর পরিষদের বর্তমানে যে মেয়র বা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বলা হচ্ছে, এই পদবীগুলোর নামেও পরিবর্তন আসবে। প্রত্যেক পরিষদে নির্বাচিত হবেন যারা, তারা সভাপতি এবং সহসভাপতি পদ অলঙ্কৃত করবেন। সেখানেও মেয়র বা কাউন্সিলর এইসব নাম বিলুপ্ত হবে। তাই আমরা সারা দেশকে স্থানীয় সরকারের সেবক অঞ্চলে বিভক্ত করে সেখান থেকে আমরা সারা দেশে সেবক নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার পরিষদ গঠন করব, এই প্রস্তাব আমরা রাখতে চাই। আজকে আমরা স্থানীয় সরকার এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে এই দুটি প্রস্তাবেই রাখছি। একদিকে প্রদেশ নয়, বিভাগ হোক, এবং বিভাগীয় একটা মন্ত্রিসভা থাকবে, এবং স্থানীয় সরকারের কাঠামো হবে গ্রাম পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, শহর পরিষদ, নগর পরিষদ এবং মহানগর পরিষদ। আমরা এই প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকারের পুনর্গঠনের প্রস্তাবের ক্ষেত্রে আমলাতন্ত্র কিভাবে হবে সে বিষয়ে আমরা পরবর্তী আলোচনায় আসব। আজ দেশভাবনায় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।